নিয়ম নীতির তোয়াক্কা না করেই পতিত সরকারের প্রভাবশালী রাজনীতিবিদ ও তৎকালীন ভিসির সহযোগিতায় অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক থেকে রাতারাতি পরিচালক বনে যান গোলাম সরওয়ার। পরিচালক পদে দায়িত্ব গ্রহণের পরেই সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়ে কেনাকাটায় নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। গোলাম সরওয়ার বিরুদ্ধে এখন যেটা বলা যায় সে তো এখন আমার মতে বলা চলে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দরবেশ বাবা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন ১৮৬ জন। এর মধ্যে নিজের পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ৩৩ জনকে। গোলাম সরওয়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই নিয়োগ হয়েছে বড় ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে। প্রথম উপাচার্যের সময়ে গোলাম সরওয়ার গান ১৮৬ জন কর্মচারী অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন। আমরা জানতে পেরেছি তার এলাকাবাসী থেকে এবং তার আত্মীয়স্বজনের মধ্য থেকে প্রায় ৩৪ জনের অধিক লোককে কর্মকর্তা এবং কর্মচারী পদে নিয়োগ দিয়েছে। ছাত্রদের দাবির মুখে গোলাম সরওয়ারকে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে সিন্ডিকেট সদস্য পদে বহাল রয়েছেন তিনি। তদন্ত কমিটির তদন্ত প্রভাবিত করবে সরওয়ার এই আশঙ্কায় তার অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তিনি ছিলেন আওয়ামী লীগের দোসর, এক কথায় তাদের ডান হাত বাম হাত এখানকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে তাকে কেন আবার পরিচালক পদে দেওয়া হয়েছিল আগে, সেখান থেকে অপসারণ করা হয়েছে, কিন্তু সিন্ডিকেট মেম্বার থেকে অপসারণ করা হয় না। এবং পরিচালক পদের যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে ক্ষমতার অপব্যবহার করে তাকে পরিচালক পদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা মন্ত্রণালয় কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা বলতে চাই যে গোলাম সরওয়ার এবং তার গঙ্গের একটা আইন এবং ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে স্থায়ী বহিষ্কার এবং সিন্ডিকেট মেম্বার বাতিল করা হোক। এ বিষয়ে বক্তব্য নিতে গোলাম সরওয়ারকে ফোন করে প্রশ্ন করা হলে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন তিনি। আমি পরিচালক অর্থ হিসাব আর কোনো দায়িত্ব। সিন্ডিকেট সদস্য আছেন? আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। গোলাম সরওয়ারের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে বলে জানান তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়টির প্রো ভাইস চ্যান্সেলর। সকল অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে অনিয়ম মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস এই কর্মকর্তার। যেহেতু এটা দুর্নীতি দমন কমিশন নিজেই হ্যান্ডেলিং করছেন, তারা এটা সিদ্ধান্ত দেবেন, সরকারি প্রতিষ্ঠান তারা এটা নিয়ে কাজ করে। এবং বিশ্ববিদ্যালয়ের কাছে যদি কোনো তথ্য চাহিত হয় কখনো, অবশ্যই বিশ্ববিদ্যালয় সেই আঙ্গিকে তাকে এটা প্রদান করবে, সরকারি প্রতিষ্ঠানকে তথ্য দিয়ে সহায়তা করবে যদি বিশ্ববিদ্যালয়ে থাকে। তদন্ত সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই দাবি শিক্ষার্থীদের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।